ঘাটশিলা বাংলা সাহিত্যিক ব্যক্তিত্বদের কালিতে খুব বিশিষ্ট, কারণ এটি ছিল এর অন্যতম সেরাদের বাড়ি। যদিও ঝাড়খণ্ডে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্মক্ষেত্রে পশ্চিমবঙ্গের অন্যান্য শহরের মতো বাংলার প্রতিটি অংশ রয়েছে, তাই এইখানে আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ঘাটশিলার গৌরীকুঞ্জ। রামকৃষ্ণ মঠ ঘাটশিলা থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 0.5 কিলোমিটার, যার সময়সীমা হলো 3 মিনিটের পথ। আর অটো নিয়ে আমরা আসলাম গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো আর দেরি না করে চলুন ভেতরে যাওয়া যাক আর ঘুরে দেখি গৌরীকুঞ্জের ভেতরটা। গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে এসে আমরা প্রথমে তার বাড়িতে গিয়ে দেখলাম তার পোশাক পরিচ্ছদ, তার লেখা উপন্যাস, তার পড়া বই, সমস্ত কিছু যত্ন সহকারে আজও গুছিয়ে রাখা হয়েছে। তার ছোট্ট একটা প্রদর্শিত চিত্র বা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এই যে পোশাকটা হচ্ছে লেখকের ব্যবহৃত করা পোশাক। দূরে যে মঞ্চটা দেখছেন ওই মঞ্চটা হচ্ছে তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা। আগে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কয়েকটা ছাত্র নিয়ে এই পাঠশালা শুরু করেছিলেন। আর এই যে গাছের বেদিটা দেখছেন, এটা ভাই নটুবিহারী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা আম গাছ লাগিয়েছিলেন, কারণ তিনি আম খুব খেতে ভালোবাসতেন, আর তার উদ্দেশ্যেই এই আম গাছটা এখানে লাগানো হয়েছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম আর আমাদের নেক্সট ডেস্টিনেশন রাতমোহনা। তো খুব তাড়াতাড়ি ভিডিওটি আসতে চলেছে, দেখুন মিস্টার জার্নি। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন।